রাশিফল ভিডিওগুলো আসলে একটা জার্নি। আমি জুনে কি হয়েছে, জুলাইয়ে কি হয়েছে, এরপর অগস্টে কি হবে, এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, এটা আমরা একসাথে চলছি আসলে। একই সাথে আমরা হাতে হাত ধরে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আসলে একটা বেটার লাইফের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাট আই হ্যাভ এ কমপ্লেন, অলমোস্ট 90% আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। এটা তো ঠিক হচ্ছে না। তো এখন আগামী মাসে, এই অগস্ট মাসে উপরওয়ালা আমাদের জন্য কি রেখেছেন সেটা নিয়ে শুরু করছি অগস্ট মাসের রাশিফল। এবং শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। অ্যাকুয়ারিয়াস পিপল, কেমন আছেন? আপনাদেরকে আমি অনেক দিন ধরেই বলছি যে আপনারা আসলে এখন আনবিটেবল স্টেজে আছেন। আপনাদের লগ্নে রাহু এসছে 18 বছর পরে। এই পুরো আকাশে অ্যাস্ট্রোলজিতে যতগুলো রাশি আছে, গ্রহ নক্ষত্রের যে প্লেসমেন্ট, আপনাদের প্লেসমেন্ট ইজ দ্য বেস্ট। ইউ গাইজ আর লাইক অ্যাট দ্য গোল্ডেন এজ অফ ইয়োর লাইফ। এবং এই মাসে আসলে পোলার অপোজিট যদি কোনো সিচুয়েশান থাকে আপনাদের লাইফে, সেটা ঘটবে। টাকা পয়সা, ক্যারিয়ার, কাজকর্ম নিয়ে আপনারা গ্রেটেস্ট হাইটসে যাবেন। অন্যদিকে পার্সোনাল লাইফে দেয়ার ক্যান বি সাম ভেরি লো সিচুয়েশনস। তো আগে ভালো ভালো কথা দিয়ে শুরু করি, তাই না? আপনাদের টাকা পয়সা অথবা সাকসেসের মূল গ্রহটা হচ্ছে বৃহস্পতি, আপনাদের দ্বিতীয় ঘরের লর্ড। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের টাকা পয়সা, যেগুলো আমাদের কাছে থাকে, আমাদের সেভিংস, আমাদের ধন সম্পত্তি, সেটাকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি। এবং আপনাদের ইনকামিং মানি, সেটা হচ্ছে 11তম ঘর, যেখান দিয়ে টাকাটা আসে, আমরা দেখতে পাই দ্য ফ্লো অফ মানি, সেটাও নিয়ন্ত্রণ করে বৃহস্পতি। তো গত মে মাস থেকে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে এসে বসে আছে। দ্যাটস অ্যান অ্যামেজিং পাওয়ারফুল অর্থযোগ, অর্ধানিয়োগা। পঞ্চম ঘরে যখন আপনাদের সেকেন্ড লর্ড এবং 11th লর্ড দুইটা এসে বসে, এটা আপনাদেরকে প্রচণ্ড সৌভাগ্যশালী করে টাকা পয়সার দিক থেকে। এবং এটাকে নেয়ার জন্য যে ডিটারমিনেশন, যেই ড্রাইভ দরকার, সেটার জন্য লগ্নে রাহু আছে, দ্বিতীয় ঘরে শনি আছে। সো আপনারা ওই অ্যাগ্রেসিভলি ডিটারমিন্ড হয়ে এগিয়ে যাবেন টাকা পয়সাগুলো নেয়ার জন্য। আর এই মাসে একে তো বৃহস্পতি, তার উপর এখন শুক্র, ভিনাস, শুক্র আপনাদের পঞ্চম ঘরে আসবে। এখন বৃহস্পতি এবং শুক্রের সম্পর্ক সবসময় আসলে ভালো না। অ্যাস্ট্রোলজিতে আমরা এদেরকে শত্রু গ্রহ ধরি একটা আরেকটার। কিন্তু আপনাদের জন্যে এটা ভালো কাজ করবে। পঞ্চম ঘরে বৃহস্পতি এবং শুক্র দুইটাই খুবই ভালো রেজাল্ট দেয়। এবং আপনার এখন যে সিচুয়েশানে আছেন, ফার্স্ট অফ অল তো অর্থযোগ চলছে, এবং এখন শুক্র আপনাদের চতুর্থ ঘরের লর্ড এবং একই সাথে আপনাদের নবম ঘরের লর্ড। তো নবম ঘরের লর্ড এবং চতুর্থ ঘরের লর্ড যখন পঞ্চম ঘরে আসে, এটাও একটা এত শক্তিশালী না বৃহস্পতির মতো, বাট এটা একটা অর্থযোগ তৈরি করে। তো আপনারা আসলে নর্মালি তো কাজকর্ম সব জায়গা থেকে টাকা পয়সা পাচ্ছিলেনই, বাট এখন প্রপার্টি, গাড়ি বাড়ি, এগুলো কেনার সামর্থ্য অর্জন করতে পারেন। ধরেন এটা ইচ্ছা ছিল না অনেক দিনে যে একটা গাড়ি কিনবো, কি একটা বাড়ি কিনবো, কি একটা জমি কিনবো, এই ধরনের যে আপনার ইচ্ছাগুলো ছিল, এই অগস্ট মাসের প্রথম 2-3 সপ্তাহের মধ্যে, একদম 2-3 সপ্তাহের মধ্যে যে আপনি গাড়ি বাড়ি পেয়ে যাবেন তা না, বাট এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে যে আপনি গাড়ি বাড়ি কেনার দিকে এগিয়ে যাচ্ছেন। এটা ম্যাটেরিয়ালাইজড হবে, জিনিসটার মানে আপনার ওই সিচুয়েশনটা তৈরি হবে। হয়তো আপনি একটা প্রিমিয়াম দেওয়ার টাকা পেলেন, হয়তো আপনি একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন ব্যাংকে, কারণ আপনার ষষ্ঠ ঘরে বুধ আছে, মার্কারি আছে, সো একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই লোনটা অ্যাপ্রুভড হয়ে গেল, নিজেরও কিছু টাকা পয়সা ছিল। সো ওভারঅল দিস ইজ এ বিউটিফুল মান্থ ফর টাকা পয়সা, প্রপার্টি, গাড়ি বাড়ি, ওর এনি কাইন্ড অফ লাক্সারি আইটেমস। আপনার অনেক ইচ্ছা ছিল যে এই কাপড়টা কিনবো, এই শাড়িটা কিনবো, এই জামা কাপড়গুলো কিনবো, দেখবেন এখন সিচুয়েশনটা তৈরি হলো যে আপনি ওই টাকাটা পাচ্ছেন, এক্সট্রা টাকাটা পাচ্ছেন, যে নিজের জন্য এই খরচটা করতে পারছেন। অ্যাডিশন টু দ্যাট আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য আপনি আসলে খরচ করতে পারবেন, ইউ উইল হ্যাভ এক্সেস মানি। সো এইরকম সৌভাগ্য আসলে মানে খুব কমই আসে। আপনাদেরকে আমি একটা সাজেশনে দিব, হ্যাঁ কিনেন, গাড়ি বাড়ি কিনেন, খরচ করেন, যা খুশি করেন, বাট আপনার মা অথবা ফ্যামিলি মেম্বার যারা, তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন, একটা মডারেশনে থাকার চেষ্টা করবেন। আমার একটা ভিডিও আছে, প্রথম ঘরে রাহু আসে যখন, তখন কি হয়, রাহু ইন দ্য ফার্স্ট হাউস ফর অ্যাকুয়ারিয়াস পিপল, একটা ছোট্ট একটা শর্ট ভিডিও আছে। রাহু যখন ফার্স্ট হাউসে আসে তখন ইউ ক্যান বিকাম এ ডিকটেটর, ইউ ক্যান বিকাম এ মেগালোম্যানিয়াক, যে সব কিছু নিজের জন্য, সব কিছু আমার। এখন টাকা আসছে, খুব ভালো কথা, ইনকাম করছেন, প্রচুর টাকা আসবে, কিন্তু এটা আপনার মা, ফ্যামিলি মেম্বার, বাবা,
হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য খরচ করলে আপনার টাকাটা স্থায়িত্ব অনেক বেশি হবে। এবার আসি যে নেগেটিভ কথাটা বলছিলাম, সেটা হচ্ছে ফ্যামিলি লাইফ। এখন যখন লগ্নে রাহু আসে এবং সপ্তম ঘরে কেতু আসে, অটোমেটিক্যালি এটা ফ্যামিলি লাইফে একটা প্রবলেম তৈরি করে। এবং অগস্ট মাসের মাঝামাঝি থেকে আপনার আবার সপ্তম ঘরে সূর্য এসছে। সিংহ রাশিতে সূর্যের নিজস্ব রাশি, তো সূর্য এখানে খুবই পাওয়ারফুল, কিন্তু সপ্তম ঘর সূর্যের জন্য ভালো ঘর না। সপ্তম ঘরে সূর্য আসলে রিলেশনশিপের মধ্যে আসলে একটা মারামারি সিচুয়েশন তৈরি করে। তো এখন আপনার এক্সিস্টিং যে রিলেশনশিপগুলো আছে, হয়তো আপনি ম্যারিড ওর আপনার রিলেশনশিপে আছেন, সেখানে দেখবেন একে তো কেতু ছিল, এখন সূর্য এসছে, সো কিছু এখন দের উইল বি ফায়ার ওয়ার্কস, মারামারি শুরু হয়ে যেতে পারে। অ্যান্ড অ্যাডিশন টু দ্যাট, আপনার ওই যে পঞ্চম ঘরে বৃহস্পতি আর শুক্র বসে আছে, এটা টাকা পয়সার জন্য আসলে খুবই ভালো প্লেসমেন্ট, ইট উইল বি ভেরি বেনিফিট ফর ইউ। কিন্তু রিলেশনশিপের জন্যে এটা একটা খুবই উইয়ার্ড একটা প্লেসমেন্ট। যখন পঞ্চম ঘরে শুধু বৃহস্পতি থাকে, সেটা প্রেম ভালোবাসা রিলেশনশিপের জন্য খুবই ভালো। আবার শুধু শুক্র যখন থাকে, সেটাও রিলেশনশিপের জন্য খুবই ভালো। কিন্তু দুইটা যখন একই সাথে আসে, তখন আমরা অ্যাবনর্মাল কিছু রূপকথার কাল্পনিক, মানে নাইট ইন দ্য শাইনিং আর্মার এই টাইপের কিছু স্টোরি আছে না, ও সিন্ডারেলা স্টোরি, এই টাইপের প্রেমের পিছনে আমরা দৌড়ানো শুরু করি। হয়তো আপনার একটা রিলেশনশিপ আছে, হয়তো ইউ আর ম্যারিড, হয়তো আপনি একটা প্রেমে আছেন, কিন্তু আপনার এমন একজনের সাথে পরিচয় হতে পারে যে আপনার মনে হবে কি, ও হি ইজ দ্য গ্রেটেস্ট এভার, ও শি ইজ দ্য গ্রেটেস্ট এভার, এত ভালো মানুষ কিভাবে আমি সারা জীবন কোথাও খুঁজে পাইনি। এবং আপনি একটা কল্পনা এবং একটা স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে পারেন, মানে এবং জড়িয়েও পড়তে পারেন। আপনার মনে হবে যে এত সুখ কোথা থেকে আসলো, প্রেমের বন্যা জীবনে বয়ে যাবে। কিন্তু দ্য প্রবলেম ইজ, আপনার ওই যে সপ্তম ঘরে কেতু, ওই যে সপ্তম ঘরে সূর্য, এই পুরো জিনিসটা আসলে একটা স্বপ্নের মতোই হবে, অথবা একটা ফেক, অথবা একটা ভেগ জিনিস হবে। হয়তো 5 দিন, 7 দিন, 15 দিন, অথবা আপনার যদি কপাল খুব খারাপ হয় 1 বছর, 2 বছর, আপনি একটা পুরা মানে স্বপ্নের রাজ্যে একটা হ্যালুসিনেশনের মধ্যে হারিয়ে থাকবেন। অ্যান্ড ইভেনচুয়ালি আপনি দেখবেন যে এটা আসলে কিছুই ছিল না, এটা একটা পুরোই একটা মানে কল্পনার রাজ্য ছিল। মানে আসলে সবাই ইভেনচুয়ালি একই রকম, মানে ওই সিন্ডারেলার মতো কাউকে আসলে পাওয়া যায় না, ওর নাইট ইন দ্য শাইনিং আওয়ার আসলে হয় না। কিন্তু মেবি আপনি যখন এটা ফিগার আউট করবে, তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। দিস ইজ এ ভেরি সেন্সিটিভ টাইম। আমি গত 3-4 মাস ধরেই বলছি আপনাদের যে রিলেশনশিপের সমস্যা শুরু হবে, দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও। আপনি এমন টেম্পটেশনে পড়বেন এবং এমন এমন লোকজনের সাথে আপনার পরিচয় হবে। আপনি যদি সিঙ্গেলও হন, হয়তো আপনি ম্যারিড রিলেশনশিপে নাই, আপনি সিঙ্গেল, তারপরও আপনি এমন মানুষের সাথে আপনার পরিচয় হবে যে আপনার ক্যারিয়ার, টাকা পয়সা সব কিছু পুরো একদম বরবাদ করে দেবে। হয়তো আপনি একটা ট্র্যাকে ছিলেন, হয়তো আপনি পড়াশোনা করছিলেন, হয়তো আপনি অনেক চেষ্টা করছিলেন যে একটা পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে চাকরি পাবেন, কিন্তু এমন এক ছেলের সাথে, এমন এক মেয়ের সাথে আপনার এখন পরিচয় হবে, আপনি সব কিছু বাদ দিয়ে ভাববেন, ও হি ইজ মাই লাইফ, শি ইজ মাই লাইফ, এটার পিছনে আপনি দৌড়ানো শুরু করতে পারেন। এবং আপনার পুরো লাইফের ডেভাস্টেশন নিয়ে আসবে পুরো ঘটনাটা। প্রেম খারাপ না, কোনো সম্পর্কই খারাপ না। এবং মানে এখন আমি বলতে চাচ্ছি না যে এরকম কল্পনার জগতে শ্রেষ্ঠতম ভালোবাসা জীবনে আসে না, আসতেও পারে, বাট দিস ইজ নট দ্য টাইম। যখনই সপ্তম ঘরে কেতু আছে, সে আপনাকে এরকম কোনো রিয়েলিস্টিক গিভিং সাস্টেনেবল রিলেশনশিপ আসলে দিবে না। এই পুরো জিনিসটা আসলে একটা ইলিউশনই হবে। আপনাদের জন্য আমার লাস্ট কথা, প্রেম ভালোবাসার টেম্পটেশন ছাড়া ইজ ভেরি ডিফিকাল্ট। ইট উইল বি দ্য মোস্ট 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 ডিফিকাল্ট টাইম অফ ইউর লাইফ। কিন্তু আপনাকে লং টার্ম চিন্তা করতে হবে। সৃষ্টিকর্তা আপনাকে এখন লিডার করেছে। ইউ আর দ্য গ্রেট ডিক্টেটর রাইট নাও, ইউ হ্যাভ দ্য রাহু ইন দ্য লগ্না, আপনার লগ্ন লর্ড শনি সেকেন্ড হাউসে। আপনারা চেষ্টা করে কষ্ট করে এখন পুরো ইউ ক্যান টেক ওভার দ্য ওয়ার্ল্ড। আমি বারবার আগেও বলেছি, ইউ ক্যান টেক ওভার দ্য ওয়ার্ল্ড। এখন কোনো ইলিউশন অথবা কোনো প্রেমের ভুলে পড়ে, মানে প্রেমের মরা জলে ডোবে না কথা আছে, বাট এখন জলে ডুববেন, আপনার জলে ডোবার এখন সময়। সো ডোন্ট গেট ইনটু দ্যাট। যে রিলেশনশিপগুলো আছে সেগুলো বাঁচানোর চেষ্টা করেন। যদি মনে হয় রিলেশনশিপগুলো আপনার পছন্দ হচ্ছে না, ওকে, নিয়মতান্ত্রিকভাবে সৎ হয়ে সেখান থেকে বের হন। দুই নৌকায় পা দিবেন না। প্রেমের মরা জলে ডোবে না যত যাই বলুক, আপনি এখন জলে ডুবতে পারেন। সো বি ভেরি ভেরি কেয়ারফুল।